কোরবানি না করে কোরবানির টাকা দান করার কথা যারা বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা যখন হোটেলে বসে অনেক টাকা, রেস্টুরেন্টে বসে অনেক টাকা খরচ করে তারা খাবার গ্রহণ করেন, আড্ডা মারেন, পার্টি করেন, দামি দামি বার্গার খান, অন্যান্য খাবার খান, তারা কি তখন এটা মনে করেন না যে বার্গারের টাকাটা তো আমি অন্য কাজে খরচ করতে পারি, আমি চাইলে তো এই জায়গাটাতে আমি হালকা পাতলা কিছু খেয়েও চলতে পারি, মানে দামি কোনো কিছু খাওয়া তো জরুরি না, এত দামি রেস্টুরেন্টে আসে একটু কম দামি রেস্টুরেন্টে গেলাম আর এই টাকাটা, অতিরিক্ত টাকাটা আমি দান করে দিলাম, এটা তারা করতে পারেন না? দেখুন, এই মানুষগুলো মানবতার ভেগধারী। আমরা বারবার বলে থাকি মানবতা এবং মানবাধিকার এটা এমন একটা মুখরোচক বিষয় যে এটার আড়ালে পশুত্বকে হার মানানো অমানবিক আচরণও আমাদের চোখে পড়ে না। সেগুলোকে ঢাকবার জন্য মূলত এই সমস্ত মুখরোচক স্লোগানগুলো দিয়ে থাকে এক শ্রেণীর মানুষ, সেটা দেশে, দেশের বাইরে সব জায়গায় আছে। যে ইসলাম আমাদেরকে কোরবানি করতে বলেছে সেই ইসলাম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীর মুখে আহার তুলে দেওয়া, সম্পদের যাকাত দেওয়া, রমজানে ফিতরা দেওয়া, খাদ্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করা, নানাবিধ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছে। অতএব যে কোরবানি করে সে অন্য ভালো কাজও করে, আর যে কোনোটাই আসলে করে না সে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রেই এবং প্রশ্ন তোলে। দেখুন, কোরবানি এমন একটা ইবাদত যেটা না হলে গরিব ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি যে গত কয়েক বছর ধরে আমাদের দেশে কোরবানির হার অনেক বেশি বেড়েছে। 2022 সালে কোরবানি হয়েছে প্রায় 90,000-এর বেশি গরু। 2023 সালে কোটির ঘরে পৌঁছেছে, 24 সালে এক কোটি কয়েক হাজারে পৌঁছেছে, কয়েক হাজারে পৌঁছেছে, আর গত বছর 1 কোটি কয়েক লাখে পৌঁছেছে, এবং প্রতি বছরই প্রায় 1 কোটি গরুর মতো আমাদের দেশে অলমোস্ট কোরবানি হয়ে থাকে। এই যে গরু না, গরু ছাগল মিলিয়ে 1 কোটির মতো কোরবানি হয়ে থাকে। এই যে কোরবানি হয়ে থাকে, ডয়সেভেল এর রিপোর্ট বলছে যে 1 লক্ষ কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে, যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইলফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট। এবং এর সাথে কৃষকদের, গ্রামের গরিব অসহায় মানুষদের, অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে। আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে, ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো। আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে, দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা। 1 লক্ষ পশু মাত্র একদিনে জবে করতে হবে, তার জন্য হাজারো খামারি, কৃষক, চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে, বড় করে, এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে। অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে। এরপর আসুন, আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা